বন্ধুরা, আমি যখন ব্লাউজটা কাটিং করেছিলাম তখন ভিডিও করে দেখিয়েছিলাম যে কিভাবে কাটিং করতে হয়। এখন এই ব্লাউজটা সেলাই করে দেখাবো কিভাবে সেলাইটা করতে হয়। এটা হচ্ছে প্লেন কাট ব্লাউজ। এটা প্রথমে আমি লাইনিংটা জমিয়ে নিয়েছি, জমিয়ে নেওয়ার পর বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার যেখান থেকে দাগগুলো দিয়েছি সেই দাগে থেকে নিচের দিকে চওড়া করে ওপরের দিকে সরু করে আনতে হবে। প্রত্যেক কটা টেকেন দিতে হবে, আর একটা করে ব্লাউজের এক পার্ট করে 4টে করে টেকেন দিতে হবে। আর বগলের কাছে যে টেকেনটা দিতে হবে সেটা দেখুন একটু সরু করে দিয়েছি। আর নিচের দিকে সব হাফ ইঞ্চি করে টেকেনগুলো নিচের দিকে করে টেকেনের চওড়াটা নিচের দিকে হাফ ইঞ্চি রাখতে হবে, উপরের দিকে একদম সরু করে তুলতে হবে। এইভাবে দুটো পার্ট এইভাবে টেকেন দিয়ে নিতে হবে। আর টেকেনগুলো আমি একটা সিঙ্গেল করে দেখিয়েছি, আর এটা যখন টেকেনগুলো দেবে বন্ধুরা তখন দুটো করে দিতে হবে যাতে খুলে না যায়। ডবল করে টেকেন সেলাইটা দিতে হবে। আর এবার দুটো পার্ট টেকেনগুলো দেওয়া হয়ে গেছে। এবার পিছনের পার্টটা নিয়েছি, পিছনের পার্টটা এরকমই হাফ ইঞ্চি করে নিচের দিকে সেলাই করে নিয়েছি। যত ওপরে উঠবে তত একদম সরু হয়ে ওপরের দিকে সেলাই উঠে যাবে। এবার কাঁধে কাঁধে জয়েন করে নিতে হবে। এবার কাঁধে কাঁধে জয়েন করে নিয়েছি বন্ধুরা। এখানে যখন একটা পার্ট কাঁধে কাঁধে জয়েন করে নিয়েছি, এখানে আর একটা পার্ট এইদিকে কাঁধে কাঁধে জয়েন করে নিতে হবে। এদিকে কাঁধে কাঁধে যখন জয়েন্ট হয়ে গেছে বন্ধুরা, এবার তেজরাভাবে পট্টিগুলো কেটে নেবো আমি। এই পট্টিগুলো যখন বগলে, এটা যেহেতু স্লিভলেস হবে, আর তেজরাভাবে পট্টিগুলো কেটে নিয়ে দুই মুখ একটু কোণ করে নিয়েছি। একটা মুখ এদিকের কোণ থাকবে, একটা এদিকে কোণ থাকবে, দিয়ে জয়েন করে নিতে হবে। এইভাবে সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়ার পর পট্টিগুলো এইভাবে বসিয়ে নিতে হবে। যেমনভাবে আমি বসাচ্ছি ঠিক এইভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এইভাবে সেলাই করে নেওয়ার পর এখান থেকে ওপর থেকে একটা চাপ সেলাই দিলে ভালো হয়। যারা নতুন তারা চাপ সেলাই দিয়ে নেবে, আর যারা নতুন না চাপ সেলাই দেওয়া দরকার নেই। এইভাবে মুড়িয়ে সেলাই করে নিলে খুব সহজে এইভাবে সেলাইটা সুন্দর বসে যাবে। আর যারা নতুন শিখবে ভাবছো, তারা ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিলে তাহলে জিনিসটা সুন্দর বসে যাবে। তখন টেনা বেঁকা আর কোনো ভয় থাকবে না টেনে বেঁকে যাওয়া। এইভাবে সেলাইটা দিয়ে নেবো। দেখুন বন্ধুটা কতটা সুন্দর হয়ে গেছে। সেম এই পাটটা এদিকেরটা আর পট্টিটা বসিয়ে নেব। এদিকের পট্টিটা সেম একইভাবে বসিয়ে নিচ্ছি, ঠিক একইভাবে সেলাইটা এইভাবে মুড়িয়ে সেলাই করে নেবো। নেওয়া হয়ে গেছে। এবার দেখুন দুই সাইডে এইভাবে সেলাই করে নেবো। প্রথমে দুই সাইডে এইভাবে সেলাই করে নিতে হবে। এইভাবে সেলাই করে নেওয়ার পর এদিকে সেলাই করে নেবো। দেখুন বন্ধুরা, এইদিকে সেলাই করে নিচ্ছি, এইদিকেও সেলাই করে নিয়েছি। এদিকে সেলাই করে যখন হয়ে যাবে, এবার আমার পট্টি কাটতে হবে। এখানে 1 ইঞ্চি চওড়া পরিমাণে পট্টি কাটতে হবে। 1 ইঞ্চি চওড়া পরিমাণে এখানে পট্টি কেটে নিয়েছি, বেশ অনেকটাই লম্বা। এটা কোমরেও বসাবো, এটা বুকের এক সাইডে বাঁদিকে এটা বসিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে বসিয়ে নিচ্ছি। আর একটা ভাঁজ ফেলে দিতে হবে। একটা ভাঁজ ফেলে দিলে তাহলে জিনিসটা সুন্দর শেপ আসে। এবার ভাঁজ ফেলে নেওয়ার পর এইভাবে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়েছি, এইভাবে মুড়িয়ে হাতে হেম হবে। আর এদিকে 2 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি, লাইলিনের উপরে মেন কাপড়টা বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এইভাবে উল্টো দিক থেকে বসিয়েছিলাম, উল্টো দিক থেকে ধরে সামনের দিকে ঘুরিয়ে নিতে হবে। এটা হচ্ছে হুপের ঘর হবে, আর ওদিকে হচ্ছে হুপ বসবে। দেখুন বন্ধুরা, আর মাঝখান থেকে আরেকটা সেলাই দিয়ে নিলে মাঝখানে হুপের ঘর হবে। এবার এদিকে আমার হয়ে গেছে। এদিকে যে পট্টিটা কেটেছিলাম বাকি পট্টিগুলো, এগুলো কোমরে বসিয়ে নেবো। এইভাবে কোমরে বসিয়ে সেলাই করে নিচ্ছে। আর উপর থেকে এবার চাপ সেলাই দিয়ে নিতে হবে একটা। প্রথমে সিঙ্গেল একটা সেলাই দিয়ে নিলাম, জয়েন করে নিলাম। এবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নিলে বসে যাবে। এইভাবে চাপ সেলাই দিয়ে দিলাম। এবার সাইডে যে দাগ দিয়েছিলাম সেই দাগে দাগে সেলাই করে নিলে আমার ব্লাউজ রেডি হয়ে যাবে সেলাই করা। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্রত্যেকটা ভিডিও এইভাবে সাপোর্ট করবেন।